নবান্নে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জায়গায় ফুটপাত দখল মুক্ত করতে হবে এই নির্দেশও দিয়েছিলেন। কি বলেছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? আর আজকে অপারেশন পুলিশের সেক্টর 5 সেক্টর 3 এই দুটো জায়গাতেই পুলিশ অভিযান চালালো। দেখছেন সেই ছবি, সেক্টর 5 এবং সেক্টর 3 এর ছবি দেখুন। সেক্টর 5-এ অভিযান চালানো হলো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। একদিকে সেক্টর 3-তে ফুটপাত দখল মুক্ত করা হচ্ছে, সেক্টর 5-এ তো একেবারে স্থায়ী স্ট্রাকচার হয়ে গেছে, সেখানে পুলিশের কি ভূমিকা, পুলিশ কি বলছে? গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে একেবারে যে বার্তা দিয়েছেন, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে দখল মুক্ত কিন্তু করতে হবে ফুটপাথগুলো। এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে একেবারে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং খোদ আইসি নিজে কিন্তু একেবারে যে সমস্ত ফুটপাথ দখল হয়ে গিয়েছে এবং দখল করে বসে আছে, অবিলম্বে যে সেট তৈরি করে সেট কিন্তু খুলে ফেলতে হবে এবং দোকান যেগুলো আছে সেগুলো একেবারে ভিতরের দিকে নিয়ে ছোট করতে হবে, রাস্তার উপরে কোনো জিনিসপত্র রাখা যাবে না। এরকমই কিন্তু পুলিশের পক্ষ থেকে রাস্তায় নেমে একেবারে মুখ্যমন্ত্রীর বার্তার পরে একেবারে পুলিশের ভূমিকা লক্ষ্য করা গেল। অন্যদিকে একেবারে সেক্টর 3 যে এলাকা কেবি মার্কেট, সেই সংলগ্ন এলাকা যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করব, এই যে কেবি মার্কেট, এখানে কিন্তু অস্থায়ীভাবে প্রচুর বড় বড় দোকান তৈরি হয়েছিল। এই দোকান যখন তৈরি হয়েছিল সকালে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তারা যাতে নিজেরাই দোকানগুলো ভেঙে সরিয়ে নেয়। তার পরবর্তী ক্ষেত্রে যখন না সরানো হয়, মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিল তারপরেই কিন্তু একেবারে রাস্তায় নামলো পুলিশ এবং এখনো পর্যন্ত দেখানোর চেষ্টা করবো এই যে আর্থ মুভার, সেটা দিয়েই কিন্তু এই দোকানগুলো একেবারে যেগুলো পৌরসভার পক্ষ থেকে ভেঙে ফেলালো, পুলিশ উপস্থিত সাউথ থানার পুলিশ, সেইগুলো কিন্তু সরানোর কাজ এখনো পর্যন্ত চলছে। তার কারণ সকালবেলা যখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তারপরেও কিন্তু যারা দোকান সেই ফুটপাথ যে দখল করেছিল তার অনুপ, সেক্টর 5-এ কি পদক্ষেপ? সেক্টর 5-এর ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে, যেমন গতকাল মুখ্যমন্ত্রী যে একেবারে বার্তা দিয়েছিলেন তার পরবর্তী ক্ষেত্রে রাস্তায় নেমেছিল পুলিশ এবং গতকাল ওয়েবেল মোড় থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যাতে যেভাবে সেভাবে রাস্তার উপরে বা ফুটপাতে বেশিরভাগ অংশ দখল করে এইভাবে কেউ দোকানদারি করা যাবে না, যে সেট তৈরি করে সেট অবলম্বনে খুলে ফেলতে হবে। একাধিক কাঠের সেট থেকে শুরু করে সেট তৈরি করা হয়েছিল, সেই সমস্ত সেক্টর 5 সেক্টর 3 আমরা দেখলাম। এবার চলে যাব গড়িয়াহাট। গড়িয়াহাটে চলে যাব। গড়িয়াহাটে পুলিশি অভিযান, সেখানেও পুলিশ গিয়ে স্ট্রাকচার সরিয়ে দেওয়ার নির্দেশ, ফুটপাত দখল মুক্ত করতে অভিযান, প্লাস্টিক ত্রিপল সরাতে নির্দেশ। হাতিবাগানেও দুটো জায়গার ছবি দেখাবো, হাতিবাগান এবং গড়িয়াহাট, এই দুটো জায়গাতেই পুলিশি অভিযান। গতকাল মুখ্যমন্ত্রী কড়া বার্তা, ক্ষোভ প্রকাশ, ফুটপাথে ভালো লাগে না দেখতে, ফুটপাত এমন ভাবে দখল করে আছেন। কথা বলবো প্রতিনিধি শঙ্কুর সঙ্গে। শঙ্কু, গড়িয়াহাটে কি পরিস্থিতি, পুলিশের কি পদক্ষেপ? দেখো অয়ন, গড়িয়াহাটে মূলত যে ফুটপাত রয়েছে, যদি চওড়াচৌড়ি ধরো তাহলে কর্পোরেশনের নিয়ম অনুযায়ী 1/3 জায়গা জুড়ে হকার সে দোকানটা করতে পারবে, কিন্তু সেখানে গিয়ে দেখা গেছিল যে তারা যে দোকানটি করেছে ফুটপাতের উপর, তার সঙ্গে ওপরে সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে ঘিরে নিয়েছিল। আর দ্বিতীয় নম্বর, ওই 1/3 যতটুকু জায়গা হয়, যদি ধরো 10 ফিট কেউ নিয়ে বসে থাকে সে 3 ফিট সামথিং পাবে, কিন্তু আরো সে 1.5 থেকে 2 ফিট এক্সট্রা করে সে কিন্তু দখল করেছিল। আজকে পুলিশ আসে, ওপরে যেরকম ত্রিপল করে করে দেয়, সঙ্গে সামনে যতটুকু দখল করা ছিল সেটুকু তারা কিছু। আচ্ছা, এই যে শঙ্কু, আটক করা হয়েছে বেশ কয়েকজন হকারকে, কেন আটক করা হলো? দেখো, আটক করার মূল বিষয়বস্তু যেটা হচ্ছে উপরে ত্রিপল দিয়ে এরকম ঢেকে রাখা, উপরন্তু ফুটপাত দখল করে, অর্থাৎ ফুটপাত 1.5 থেকে 2 ফুট, কোথাও কেউ 3 ফুট দখল করে তারা কিন্তু দোকানদারি করছিল, যার ফলে পুলিশ কিন্তু তাদের আজকে আটক করে নিয়ে গেছে। আটক করে নিয়ে যাওয়ার পরিমাণ 35 জনের মতো। অনেকটা কি যাত্রীদের, মানে যারা যাতায়াত করেন ফুটপাত দিয়ে, তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধে হলো?
একদম আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সঙ্গে, তারা কিন্তু বলেছেন একদম সুবিধা হলো, কারণ কোনো কোনো জায়গায় ফুটপাতের এপার ওপার অত মুখোমুখি দুটো করে দোকান, মধ্যের প্যাসেজটা একদম ছোট, ওপরে ত্রিপল হওয়ার ফলে সেখানে কিন্তু সাফোকেশনের সৃষ্টি হয় এবং লোকজন দোকানে দাঁড়িয়ে যখন একেবারে এপার ওপার দেখা যায় না সেরকম আরো একটা জায়গা ছিল হাতিবাগান। হাতিবাগানে পুলিশ কি করলো, হাতিবাগানে কি পদক্ষেপ করলো পুলিশ, জানবো প্রতিনিধি উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, দেখুন, হাতিবাগানে আমরা জানি যে প্রচুর হকার থাকে এবং সেখানে মানুষ যায়ও জিনিসপত্র কিনছে, কিন্তু সেটা দিন দিন এমনটা বাড়ছে, অর্থাৎ ফুটপাতের দূরে যেরকম হকার থাকে আরেকটা লেয়ার তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি রাস্তার দিকে মুখ করে, অর্থাৎ 3টে লেয়ারে ওখানে হকার থাকে। ফলত ওখানটায় যেখানটায় রাস্তার দিকে মুখ করে হকার গুলো রয়েছে সেইখানটায় তারা রাস্তার উপর জিনিসপত্র রাখে এবং সেই শেড গুলো রাস্তার উপর দিকে পড়ে। যেহেতু হাতিবাগানের যে রাস্তা সেখানে প্রচুর যানবাহন যাতায়াত করে এবং প্রচুর মানুষ যাতায়াত করে, মানুষকে রাস্তায় নেমে পড়তে হয়, অবস্ট্রাকশন সৃষ্টি হচ্ছিল। ফলত এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো মতেই কিন্তু শেড এরকম ভাবে দেওয়া যাবে না, যেটা রাস্তার উপরে থাকে এবং কোনো জিনিসপত্র রাস্তায় রাখা যাবে না, যাতে মানুষের বা গাড়ির কোনো যাতায়াতে অসুবিধা হয়। এখানকার যারা হকাররা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টাকে তারা অনেকটা কি ফেরানো গেল ফুটপাত। দেখো, ফুটপাত অবশ্যই যেখানটাতে মানুষ যাতায়াত করে সেখানে এমন করছে, রাস্তা যেটা হকারদের সেই শেডের তলায় চলে যাচ্ছিল সেই জায়গা কিন্তু মুক্ত করা গিয়েছে এবং হকাররা সেটা খুলে দিয়েছে। বেশ, আমরা দেখাবো এবার এসএসকেএম এর ঠিক উল্টো দিকে এরকম ভাবে ত্রিপল টাঙিয়ে ফুটপাত দখলে চলে গিয়েছিল গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা এবং ক্ষোভ প্রকাশের পর আজকে মাইকিং হলো এই এলাকায় এসএসকেএম এর ঠিক উল্টো দিকে। গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, কি অবস্থা ছিল, এখন কি অবস্থা? দেখো, আজকে এসএসকেএম এর আজকে ঠিক উল্টো ফুটেজ, যেখানে কিনা ফুটপাত, সেখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, যেখানে কিনা রোগীর পরিবারের যারা সদস্য তারা সেখানে খাবার খেতে আসে। সেই অঞ্চলে কিন্তু দেখা গেল আজকে যে কলকাতা পুরসভার তরফ থেকে এবং 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারই নেতৃত্বে কিন্তু বিশাল টিম নিয়ে এসে সেখানে যে সমস্ত দোকানগুলি ছিল তার যে ছাউনি সেগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা এবং সেখানে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে, কারণ সেখানে রান্নার কাজ চলে। সেইখানেই অ্যানাউন্সমেন্ট আজকে করা হয় যে এই সমস্ত গ্যাস সিলিন্ডারগুলিকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। এমনকি তারা প্লাস্টিকের যে ছাউনি সেগুলি তারা খুলে ফেলে দেন। তার কারণ যে উল্টো দিকে যেহেতু এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে এই গ্যাসের থেকে তা কিন্তু বিপজ্জনক আকার ধারণ করতে পারে। আর সেই কারণেই তারা আজকে অ্যানাউন্সমেন্ট করে গ্যাস সিলিন্ডার সরিয়ে দেওয়ার জন্য, এমনকি উপরের যে ছাউনি সেটাও কিন্তু খুলে ফেলে দেওয়ার জন্য এবং ফুটপাতকে পরিষ্কার রাখার জন্য তারা অনুরোধ করে। তারা বলেন যদি খাবার বিক্রি করতে হয় তাহলে যেন বাড়ি থেকে রান্না তারা করে আনেন এবং সেই খাবারই যেন বিক্রি করেন। পুলিশ কি আগামী দিনেও অভিযান চালাবে এই প্রশ্ন উঠছে এবং ফুটপাত কি আবার দখল হয়ে যাবে, জবরদখল হয়ে যাবে? এ নিয়ে নিজেই মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করেছিলেন কালকে যখন এই কড়া বার্তা দিচ্ছিলেন। শুধু কলকাতায় নয়, একেবারে জেলাতেও বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান। কোচবিহারের ছবি দেখছেন, কোচবিহারে একেবারে আর্থ মুভার দিয়ে হকার উচ্ছেদের অভিযান চলছে। আর্থ মুভার দিয়ে ফুটপাতে অন্তত 20টি দোকান ভেঙে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, সোমবার বিকেলে ওই এলাকায় প্রশাসনের তরফে মাইকিং করে জানানো হয় 24 ঘন্টার মধ্যে দোকানপাট সরিয়ে নিতে হবে, না হলে ব্যবস্থা নেবে প্রশাসন। কিন্তু 24 ঘন্টা পার হওয়ার আগেই এদিন সকালে সেখানে পুন্ডিবাড়ি থানার পুলিশের উপস্থিতিতে প্রশাসনের তরফে দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। এই যে প্রশাসন থেকে সব দোকানপাট সব ভেঙে দিয়েছে, আরও সব দোকান ছিল কালকে আর বিকালবেলা মাইকিং করতে 24 ঘন্টা টাইম দিয়েছে, 24 ঘন্টার মধ্যে সব ভেঙে দিতে হবে। দীর্ঘদিন ধরে 16-17 বছর ধরে দোকান করতেছে, হার্ডওয়ার্সের দোকান। এটা হলো এখন আমাদের যে পরিস্থিতি, এখন আমাদের এই রাস্তায় বসে থালাবাটি নিয়ে বসে থাকতে হবে, এই পরিস্থিতি।